আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা যারা নবম এবং দশম শ্রেণীর সায়েন্স বিষয়ের কেমিস্ট্রি সাবজেক্টটা বারবার গুলিয়ে ফেলতেছো, ইলেকট্রন বিন্যাসগুলো বারবার মনে রাখার চেষ্টা করলেও বারবার হারিয়ে যাচ্ছে, ছন্দপতন হয়ে যাচ্ছে। প্রিয়া যেমন কথা শুনে না, যেমন ইলেকট্রনগুলো তোমার কথা শুনতেছে না, সেই প্রিয়াকে কিভাবে কথা শোনানো যাবে, সেই প্রিয়াকে কিভাবে টেকনিক্যালি তোমাকে তোমার মনের ভেতরে গেঁথে রাখা যাবে, সেই প্রিয়াকে আজকে আমি শোনাবো, কথা শোনাবো। চলো তাহলে আজকে আমার সাথে তোমাদের প্রিয়াকে কথা শোনাও। কার মাধ্যমে? ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। ওকে, তাহলে দেখো আমার কি বলছে, কি ভাই রসায়নে কি ছন্দপতন হয়ে যাচ্ছে। তাহলে আজকে ছন্দপতন থেকে আমরা কিভাবে রক্ষা হবো, ইলেকট্রন বিন্যাস সহজে করে আমরা 1 থেকে 30 পর্যন্ত মোলের বা যে কোনো মোলের 1 থেকে 118 পর্যন্ত যে কোনো মোলের আমরা ইলেকট্রন বিন্যাস সহজে করতে পারবো, সেই টেকনিকটা আজকে তোমাদেরকে দেখিয়ে দিব। ওকে, একবারে পানি পানি করে দেবো। দেখো এখন আমরা কি করব, প্রিয়া কথা শুনে না, আমরা যখন ইলেকট্রন বিন্যাস করতে যাই তখন দেখবো যে তোমার কি হয়, আমাদের মেন বই যে আছে, মেন বইয়ের 49 পৃষ্ঠার আমরা ইলেকট্রন বিন্যাস করি কার নীতি অনুসারে। আমি একটু বলি, আমরা ইলেকট্রন বিন্যাস করি আউফবাউ নীতি অনুসারে। আউফবাউ নীতিটা কি স্যার? ইলেকট্রন সব সময় কম শক্তি স্তর পূরণ করে উচ্চ শক্তি স্তরের দিকে যায়, তাই না? কম শক্তি স্তর পূরণ করে কোথায় যায়? উচ্চ শক্তি স্তরের দিকে যায়। আর সেই 49 পৃষ্ঠা তোমাদের সেই আহ্বান নীতিটা দেওয়া আছে যে ইলেকট্রনগুলো কিভাবে যায়, কিন্তু আমরা অনেকে বুঝতে পারি না। এজন্য আমরা আজকে প্রিয়াকে কথা শোনাবো ছন্দে 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 ছন্দপতন ছাড়া। ওকে, তাহলে দেখি আমি কিভাবে শোনাই। শুনো শুনো, প্রিয়া শোনো। প্রিয়াকে ডাকতেছো? প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? আচ্ছা না, প্রিয়া শোনো, প্রিয়া শোনো। ওকে, ডিপিএস করো। প্রিয়া কি বলছো? ডিপিএস করো, ডিপিএস করো, ডিপিএস করো, ডিপিএস করো। ওকে, এফডিপিএস করো, এফ ডি পি এস করো। ওকে, তাহলে আমরা লিখলাম যে শোনো শোনো, প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস করো, ডিপিএস করো, এফডিপিএস করো। তাহলে এখান থেকে দেখি আমরা আহ্বান নীতিটা কিভাবে সুন্দর করে তোমাদেরকে সাজিয়ে দিই। দেখো স্যার শোনো, আমরা জানি, একটু মনে রাখবা, এখানে আমরা তিনটা যে স্মার্ট পিপল যারা আছে স্মার্টলি শিখবা। ওকে, স্মার্টলি কিভাবে শিখবো? এখানে দেখো এস পি ডি এফ, আমাদের 4টা অরবিটাল আছে না? কয়টা অরবিটাল আছে? 4টা অরবিটাল আছে। এই 4টা অরবিটালে এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা ধরে? 2টা। আচ্ছা, পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা ধরে? পি অরবিটালে 6টা, সর্বোচ্চ ধরে 6টা। ডি অরবিটালে ইলেকট্রন কয়টা ধরে? 10টি ধরে। এফ অরবিটালে 14টি ধরে। এইটা জাস্ট মনে রাখবা। ওকে, তাহলে প্রিয়া কথা শুনবে। আচ্ছা, তাহলে এস অরবিটালে কয়টা? 2টা। পি অরবিটালে 6টা ইলেকট্রন সর্বোচ্চ ধারণ করতে পারে। ডি অরবিটাল 10টা ইলেকট্রন ধারণ করতে সর্বোচ্চ। এফ অরবিটাল 14টা ইলেকট্রন সর্বোচ্চ ধারণ করতে পারে। এইটুকু আপাতত মনে রাখবে। ওকে, এখন শুনো শুনো, এস এস, দুটো এস এস, এস শোনো শোনো আমরা লিখি না, মেসেঞ্জারে টাইপ করি না, শোনো শোনো। আচ্ছা, প্রিয়া, প্রিয়ার প্রথম অক্ষর পি, শোনো এস। প্রথম অক্ষর পি, প্রিয়াতে শোনো এস। ডি এর প্রথম অক্ষর ডি, পি এস, করোটা লাগবে না, ছন্দের অনুসারে দিয়েছি আমরা। এখানে ডি পি এস, করো লাগবে না, এফ এফ ডি পি এস। ওকে, আমরা বসাইছি। বসানোর পর কাজ কি? প্রথম এস গুলো আমরা নির্ধারণ করব। এস, একটা এস, একটা এস, দুইটা এস, তিনটা এস, চারটা এস, পাঁচটা এস, এই 6টা এস, এই হলো 7টা এস। ঠিক আছে, কখন প্রথম কি করবো? এস গুলো নির্ধারণ করলাম। ওকে, আচ্ছা, তুমি যখন ছন্দগুলো মিলাইতে পারবা তখন তুমি এমনিতে পারবা। প্র্যাকটিস ইজ ম্যাক্সিমাম পারফেক্ট। ওকে, এখন দেখি তোমার এখানে এস একটা শেষ, আমার পি একটা করি। তাহলে পি আমরা 1 থেকে শুরু করছিলাম, এটা 2 থেকে শুরু হবো। 2, আমরা তো 1 এর পর কাজ করছি, প্রথম 1 থেকে শুরু করছিলাম। 2, পরে এটা হবে 3, এটা হবে 4, এটা 5, 5p, এটা হচ্ছে 6p। ওকে, তাহলে 1 গেল, 2 গেল। এখন কাটটা 3 হবে, দাটা শুরু হবে 3 থেকে শুরু করব। ডি, তাহলে ডি হচ্ছে 3 থেকে শুরু হবে, এই যে 3d। পরে কি? 4, পরে পরে হচ্ছে 5,
পরে যেটা নাই আমরা এই পর্যন্ত করতেছি, এই পর্যন্ত। ওকে, আচ্ছা ডি চলে গেছে, আছে কি ডি এর পর হচ্ছে এফ, এফ আছে একটা, তাহলে আমরা 3 থেকে শুরু করছিলাম, এখন হচ্ছে 4, এটা কি 4, তাই না? এখন একটু জিনিস লক্ষ্য করো, এখন তোমরা একটু কনফিউশন থাকতে পারো যে স্যার আমরা 1 থেকে এস শুরু করছিলাম, 1 কে এস ধরে 1 থেকে শুরু করে যেগুলো এস আছে সবগুলো পূরণ করছি। ওকে, 2 ধরে পি শুরু করছিলাম, তাহলে 2p, পরে 3p, 4p, এভাবে যে পর্যন্ত গেছে, পরে 1 এর করে কাজ শেষ, 2 এর করে কাজ শেষ, পরে 3 থেকে শুরু করব, 3 থেকে ডি শুরু করছিলাম, পরে 3d যেগুলো আছে এগুলো পরবর্তীতে দাপন অনুসারে যাবে 3 4 5 এভাবে। ওকে, পরে 4 দ্বারা শুরু করছি, দেন 3 কাজ শেষ, 4 দ্বারা শুরু করছি f কে, f জবে যাব, বুঝতে পারছি যে f 4f 5f 6f এভাবে যেভাবে যায়, বুঝতে পারছি, এভাবে ক্রমানুসারে তুমি যেতে থাকবা। ওকে, তাহলে আমাদের এই পর্যন্ত কাজ শেষ। ওকে, আমাদের সন্ধ্যা হয়ে গেছে। এখন যদি আমরা একটা ইলেকট্রন বিন্যাস তোমাদেরকে করতে দিই, যেমন আমি সবচেয়ে ছোট একটা ইলেকট্রন বিন্যাস করতে দিই, যেমন হচ্ছে ধরো ফ্লোরিন। স্যার ফ্লোরিন পর্যায় সারণী কয় নাম্বার মৌল? মনে রাখবা 30টা মৌল তোমাকে মনে রাখতেই হবে। যদি কেউ 30টা মৌল না পারো, মনে রাখতে না পারো, যে স্যার আমার উল্টাপাল্টা হয়ে যায়, আমি গুনতে পারি না, আমার মানে হয় না, কোনোভাবেই হয় না, তারা বলবো, অবশ্যই কমেন্ট করবা। আমরা এমএসটি সাকসেস একাডেমি তোমার পাশে থেকে তোমাকে ইলেকট্রন বিন্যাসের 14 গোষ্ঠী উদ্ধার করে দেব। ওকে, আচ্ছা এখন দেখো ফ্লোরিন হচ্ছে ইলেকট্রন বিন্যাসের 9 নাম্বার মৌল। মাত্র 30টা মৌল তোমাদের মনে রাখতে হবে, তাহলে 9 10 ইন্টার সহ কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, ফ্লোরিন হচ্ছে 9 নাম্বার মৌল। এখন ফ্লোরিন ইলেকট্রন বিন্যাস করব, প্রথমে কি আছে 1s, বসাও 1s, পরে কি আছে 2s, বসাও 2s, পরে কি আছে 2p, বসাও 2p। আচ্ছা, এভাবে আমি বসাইলাম, ধরো প্রথমে, এখন এই পর্যন্ত বসালাম, যদি লাগে আরো নিব আমরা, এরপরে 3s আছে 3p আছে, যদি লাগে আমরা আরো নিব। এখন দেখি প্রথম করে কয়টা ইলেকট্রন সর্বোচ্চ? 2টা, এই যে আছে বলছিলাম 2টা ইলেকট্রন, পরে আবার s, এসে কয়টা? 2টা, পরে আবার হচ্ছে p, p তে কয়টা? 6টা, p তে কয়টা সর্বোচ্চ? 6টা। এখন আমার এখানে ইলেকট্রন আছে কয়টা? স্যার ইলেকট্রন এখানে আছে 9টা। কয়টা ইলেকট্রন আছে? 9টা। কিন্তু এখানে কয়টা হয়ে গেছে? 2 2 4 4 আর 6 হয়ে গেছে 10। কিন্তু লাগবে কত? লাগবে হচ্ছে 9। এখানে তাহলে একটা ইলেকট্রন কম দিব আমরা, 6 এর জায়গায় 6 এর জায়গায় দিয়ে দিব 5, তাহলে হয়ে গেছে 9। বুঝতে পারছি ইলেকট্রন বিন্যাসটা? তার মানে স্যার এখন বলতে পারো তোমরা অনেকেই যারা নতুন আছো, তারা বলতে পারো স্যার এখানে 6 তো থাকার কথা, 5 কেন দিলেন? আমার এখানে সর্বোচ্চ p সর্বোচ্চ ধারণ করতে পারে 6টা। এখন যদি সে 5টা নেয় তাহলে সমস্যা নাই, 5টা সমস্যা নাই। ওই যে বিবাহের মতো বলে না যে বিয়ে করতে পারে পুরো 7টা, কিন্তু একটাই বিয়ে করে, 4টা করতে পারে। যাই হোক, না যাই। আচ্ছা, পরে হচ্ছে দেখো আমরা হচ্ছে ফ্লোরিন গেল। এখন যদি বলি আয়রন, তার আয়রন হচ্ছে কি দ্বারা প্রকাশ করি? Fe দ্বারা প্রকাশ করি। আয়রনকে কি দ্বারা প্রকাশ করি? Fe। এখন এটা মনোযোগ দিয়ে দেখো, এটা পারলে ইনশাআল্লাহ সবগুলো পারার কথা। আয়রন হচ্ছে কত? আয়রন পর্যায় 26 নম্বর মৌল। কত নম্বর মৌল? 26 নম্বর মৌল। তাহলে আয়রনটা করি দেখি, প্রথম কি আছে 1s, পরে 2s, পরে 2p, তারপর যেহেতু বেশি আছে তাহলে আমরা বেশি পর্যন্ত নিতে থাকি, যে পর্যন্ত যায় 2p পরে আছে 3s, 3p পরে 3s এর পরে 3p, 3p পরে 4s, 4s এর পরে 3d। একটু জিনিস লক্ষ্য করো, দেখো একটু আমি বলি তোমাদেরকে, এই যে এখানে কি আছে 3p আছে, 3p এর পরে কি হওয়ার কথা? 3d হওয়ার কথা না? কিন্তু আসতেছে কি সবার আগে, এই যে 4s আসার পরে আসতেছে 3d, তাই না? এটাই হচ্ছে ব্যতিক্রম মৌল। কারণ কি আউটবাউন্ড নিতে বলছিলাম নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, এটা নিম্ন শক্তি স্তর, এটা উচ্চ শক্তি স্তর। এখন বলতে পারো অনেকেই যে স্যার এটা তো 4, এটা তো 3, তাহলে উচ্চ নিম্ন কিভাবে হলো? একদিন এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এটা যদি চাও, এই ক্লাসটা যদি তোমরা চাও, অনেক মজার একটা ক্লাস, তোমরা এটা কমেন্ট করতে পারো। ওকে, আচ্ছা দেখো, এখন আমরা এটা পূরণ করি। দেখো 3d পরে কি আছে 4p দিলাম, আর একটা 4p। ওকে, দিলাম 4p। এখন দেখি স্যার 1 সর্বোচ্চ কয়টা? 2টা। সর্বোচ্চ কয়টা? 2টা। p তে সর্বোচ্চ কয়টা? 6টা। s তে সর্বোচ্চ কয়টা? 2টা। p তে সর্বোচ্চ কয়টা? 6টা। s তে সর্বোচ্চ কয়টা? 2টা। d তে সর্বোচ্চ কয়টা? 10টা। p তে সর্বোচ্চ কয়টা? 6টা। আমরা এই পর্যন্ত করলাম, আমরা জানি না যে কত পর্যন্ত হবে। এখন আমরা গুনবো, গোনার পর দেখবো যে হয় কিনা, না হলে আমরা কমাবো। ঠিক আছে, ওকে। এখন দেখি যে Fe 26 নম্বর মৌল। কত নম্বর মৌল? 26। তাহলে দেখো 1s2, 2 2 4, 4 আর 6 কত? 10, 10 আর 2 12, 12 আর 6 18, 18 আর 2 20। আমার লাগবে কত? 26, 18 আর 2 হয়ে গেছে 20। এই পর্যন্ত হয়ে গেছে কয়টা?
এই পর্যন্ত হয়ে গেছে 20টা, এই পর্যন্ত 20টা হয়ে গেছে, ঠিক না? এই পর্যন্ত 20টা হয়ে গেছে। এখন লাগে ওটা 6 লাগে, কিন্তু দিয়ে দিছি ওটা আর বাকি আছে 16। তাহলে আমরা এটা কেটে দিব না, তাহলে এগুলো কেটে দিব, একবারে কেটে দিব। কেটে দিয়ে আমার লাগে 6, তাহলে এখানে বসাই দিব 6, এই হলো 26। তাহলে এইটাই হচ্ছে আমাদের একটা আয়রনের ইলেকট্রন বিন্যাস। আশা করি তোমরা পারবে। এরপর তোমরা হচ্ছে ক্রোমিয়াম। ক্রোমিয়াম হচ্ছে পর্যায় সারণীর 24 নম্বর মৌল। আশা করি তোমরা ক্রোমিয়ামে ইলেকট্রন বিন্যাস করবে এবং হচ্ছে আমাদের কমেন্টে জানিয়ে দিবে। ওকে, আজকের ক্লাসটা আমি জানি তোমাদের কাছে কেমন লাগছে। এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস করলে, এভাবে করলে ইনশাআল্লাহ তোমাদের সন্দেহবোধন হবে না, প্রিয়া কথা শুনবেই। ওকে, তাহলে সুস্থ থাকো, ভালো থাকো, এবং পরবর্তীতে কোন ক্লাসের টেকনিক চাও বলে দিব। আর অবশ্যই তোমরা MHD সাকসেস একাডেমি পেজটা ফলো করে দেবে এবং আমাদের পাশেই থাকবে। আসসালামু আলাইকুম।